তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। বনু তামিম গোত্রের কাকে সরদার নিযুক্ত করা হবে? বনু তামিম গোত্র ছিল, বনু গাতফান গোত্র ছিল, বনু নাজির গোত্র ছিল, বনু উমাইয়া গোত্র ছিল। বাবা এমন করে বনু তামিম গোত্রের কাকে সরদার নিযুক্ত করা হবে? আল্লাহর নবীর একজন মস্ত বড় সাহাবী, আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কাকা ইবনে হাকিমের নাম প্রস্তাব করলাম আমি, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে হাকিমকে তামিম গোত্রের সরদার নিযুক্ত করা হোক। কাকা ইবনে হাকিমকে তামিম গোত্রের সরদার লিডার নিযুক্ত করা হোক। হযরত ওমর বললেন, না না না, বরং কাকা ইবনে মাবাদকে নিযুক্ত করা হোক। হযরতে ওমর ফারুক বললেন, আকরা ইবনে হাফসার নামকে নিযুক্ত করা হোক। এমন করে দুজন সাহাবীর মাঝে কথা কাটাকাটি হতে লাগলো। বাবা হযরতে আবু বকর বললেন, কাকা ইবনে হাকিমের নাম। হযরতে ওমর বললেন, আকরা ইবনে হাফসার নাম। এই জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর সম্মুখে দুজন সাহাবীর কথা উচ্চ স্বরে লাউড স্পিকার হয়ে গেল। আমার আল্লাহ বরদাস্ত সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল আমিন, তুমি যাও যাও যাও, তুমি এখনই আয়াত অবতীর্ণ করে দাও। তার কারণ ওমর এবং আবু বকর তারা কথা কাটাকাটি করতে শুরু করে দিয়েছে। আমার হাবিবের কথার সম্মুখে তাদের কথাটা উঁচু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে ওহী অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ওয়া লা তাজহারু লাহু বিল কওল আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তারফাউ, তোমরা কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কণ্ঠস্বরকে উঁচু করো না। হে আমার সাহাবীরা, হে ঈমানদারেরা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাবাদি জাহরিকুম, তোমরা একে অপরের ভিতরে যেমন তোমরা কথা বলো, তেমন তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কথা বলো না। আর যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের সারা জীবনে যত আমলনামাগুলো জমা করেছো, যত ইবাদত করেছো, যত নেকি করেছো, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের আমলনামাগুলোকে সব বরবাদ করে দেব। যদি তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো, তাহলে তোমাদের কণ্ঠস্বর আমি সমস্ত তোমাদের আমলনামাগুলোকে বরবাদ করে দেব। হে তরুণ যুবকেরা, এই আয়াতখানা অবতীর্ণ হওয়ার পর কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক, তিনি এত আস্তে কথা বলতেন, বাবা জীবনে যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি আর জোরে কথা বলেননি। ওমর ফারুক
তিনি যতদিন জীবিত ছিলেন তিনি আর কোনোদিন উচ্চস্বরে কথা বলেনি। কিতাবের ভিতরে এসেছে ওমর ফারুককে কিছু জিজ্ঞাসা করলে তিনি এত আস্তে 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 কথা বলতেন বাবা, ওমরকে বারবার জিজ্ঞাসা করতে হতো। যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের সম্মুখে বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে আলাপ আলোচনা করছি বাবা। বিশ্ব নবীকে আমার আল্লাহ এতটা মহাব্বত করতেন বাবা, এতটা প্যার করতেন। রাসূলুল্লাহ সম্মুখে কেউ কথা বললে আমার আল্লাহ আয়াত অবতীর্ণ করে ধমক দিতেন বাবা। বিশ্ব নবীর সামনে কেউ জোরে কথা বললে আমার আল্লাহ ওহী অবতীর্ণ করে আল্লাহ তাদেরকে সঠিক পরামর্শ দান করতেন। বিশ্ব নবী আমার জোহরের সময় তিনি দুপুরের আহারকে ভক্ষণ করে আল্লাহ নবী তিনি হুজরা শরীফের ভিতরে আরাম ফরমাইছেন। আল্লাহ নবী তিনি ঘুমিয়ে পড়েছেন। আরবের গোত্রের বেদুইন গোত্রের মানুষেরা আল্লাহ নবীর হুজরার সামনে এসে বলল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, হে মুহাম্মদ এই মুহূর্তে তুমি আমাদের সম্মুখে বেরিয়ে এসো। আরবের বেদুইন গোত্রের মানুষেরা তারা ছিল মূর্খ, সমাজের রীতিনীতি সম্পর্কে তারা কিছু জানতো না। আল্লাহ নবী যে দুপুরে আহার করার পর তিনি রেস্টে আছেন, তিনি আবার তিনি ইসলামের দাওয়াত নিয়ে তিনি প্রচার করতে বার হয়ে যাবেন। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়ে এসেছেন আমার রাসূলুল্লাহ। দুপুরে আহার করে হুজরা শরীফের ভিতরে আরাম ফরমাইছেন, আবার তিনি ইসলামের দাওয়াতে বেরিয়ে যাবে। না না না, আমার রাসূলুল্লাহ আরামের মুহূর্তে বেদুইন গোত্রের লোকেরা অকথ্য কর্কশ ভাষায় আমার রাসূলুল্লাহকে যখন ডাকলেন, আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল আমিন তুমি চলে যাও, আয়াতখানি অবতীর্ণ করে ওই বেদুইন মানুষদেরকে তুমি শিক্ষা দাও। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া মুহাম্মদ ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা হুজরার বাইরে থেকে অকথ্য ভাষা ডাকাডাকি করে তাদের অধিকাংশ হলো নির্বোধ, বোকা, অবুঝ। আমার জোয়ান যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধুত্ব বলেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব বানিয়েছিল বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বন্ধুত্ব বানিয়েছিল? তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে মরুভূমি প্রান্তরে রেখে এসেছিলেন। আল্লাহকে খুশি করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজেরাকে মরুভূমির প্রান্তরে রেখে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বন্ধুত্ব বানানোর জন্য নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব বানানোর জন্য তিনি অগ্নিকুণ্ডে অর্থাৎ আগুনের ভিতরে নিক্ষেপ হয়েছিলেন। আগুনের ভিতরে তিনি ঝাঁপ দিয়েছিলেন একমাত্র রবকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য।